আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ গুলাম ফারুক, চেয়ারম্যান ৭ নম্বর ইসলাম ঘাটি ইউনিয়ন পরিষদ তালা সাতক্ষীরা। আমার বিরুদ্ধে কতিপয় দুষ্কৃতী মহল, যারা সাংবাদিক নামে পরিচিত, ফেক আইডি দিয়ে বিভিন্ন তালা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারই অংশ হিসাবে আমার বিরুদ্ধেও কিছু কথাবার্তা আসছে। আমি আমার বিরুদ্ধে যে কথাগুলো আসছে, আমি যারা এই ফেক আইডি দিয়ে এগুলো চালাচ্ছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। আমার ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক যত প্রকল্প আসে, সকল প্রকল্প আমি আমার ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের নিয়ে আলোচনার ভিত্তিতে বন্টন করি। এখানে আমার ইউনিয়ন পরিষদে ন্যূনতম কোনো দুর্নীতি হয় বলে, আমার দ্বারা কোনো দুর্নীতি হয় বলে আমার জানা নাই। আসল মূল কথা হলো, কতিপয় স্বার্থন্বেষী মহল তাদের স্বার্থের কোনো ব্যাপারে স্বার্থের হানি হয়তো ঘটছে, যে স্বার্থের হানির কারণে আমার এই পরিষদের এবং আমার সুনাম সুখ্যাতিকে নষ্ট করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বানোয়াট কিছু সংবাদ পরিবেশন করা হয়েছে। সেখানে বলা হয়েছে আমি মোহাম্মদ গুলাম ফারুক বিগত জাতীয় নির্বাচনে আমার এখানে জামাত ইসলামের প্রার্থী সেকেন্ড হওয়াতে, ফেল করাতে তারা এই পরাজয়ের কারণ আমাকে ইন্ডিকেট করা হয়েছে। কিন্তু এখানে উল্লেখ্য, আমার এই ইউনিয়নে অমুসলিম ভোটার সংখ্যা হলো 6,500। এই 6,500 থেকে 80% অমুসলিম ভোটার কিন্তু এখানে গিয়েছে। আমি বিগত নির্বাচনে, লাস্ট নির্বাচনে আমি কিন্তু ভোট পেয়েছিলাম 4,500 সামথিং। আমার এমপি উনি ভোট পেয়েছেন 6,500-এর কাছাকাছি। তাহলে কিন্তু ভোট কিন্তু কমে নাই, ভোট বৃদ্ধি পেয়েছে। বরঞ্চ দুটো দল, বিভিন্ন দলের ভোট অ্যাড হয়ে তারা ভোট পেয়েছে 7,000। বিগত দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবং বিদ্রোহী আওয়ামী লীগের প্রার্থী দুইজন মিলে তাদের ভোট ছিল 7,300। এখানে ঠিক সেই ভোটটাই কিন্তু তারা পেয়েছে। সুতরাং এখানে যারা বলতেছে, এটা তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বটাকে আমার উপরে চাপিয়ে দেওয়ার জন্য হীন প্রচেষ্টা চালাচ্ছে। আমি এর ঘর বিরোধিতা করছি এবং এই আইডি খুঁজে দেখার জন্য আমি সকল সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করেছি। আমার সহযোগী, আমার সহপাঠী এবং আমার দলের লোকজনের কাছেও আমি কথাটা বলেছি। পাশাপাশি আরেকটা কথা ওখানে উল্লেখ করা হয়েছে, বিগত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমি উপজেলা প্রশাসনে বিভিন্ন জায়গায় ক্ষমতা দেখিয়ে বিভিন্নভাবে অনেক বেশি প্রকল্প গ্রহণ নিয়েছি। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হলো, ইউনো মহোদয় অথবা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অথবা ইঞ্জিনিয়ার মহোদয় অথবা যে কোনো অফিসের কর্মকর্তা হোক না কেন, কোনো প্রকল্প বা কোনো কিছু দিলে সকল ইউনিয়ন পরিষদে সে প্রকল্প দিতে হয়। সুতরাং এটা সম্পূর্ণ মিথ্যা। এবং এই ব্যাপারে যদি আমার যারা এটা প্রচার করেছে তারা যদি ন্যূনতম বা দ্রুততম কোনো দুর্নীতি পায়, তাহলে তার জবাব দিয়ে আমি করতে বাধ্য। পাশাপাশি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যিনি করেছেন সত্যের সন্ধানে তালাবাসী, এই আইডি থেকে এইটা বের হয়েছে, এই আইডি কার খুঁজে বের করেন, তার কাছে জিজ্ঞাসা করে তার কাছে জবাব দিয়ে মূলক ব্যবস্থা করেন। আমি বিগত দিনে আমি এইবার দিয়ে আমি 2বার চেয়ারম্যান, আওয়ামী লীগ পিরিয়ডের চেয়ারম্যান। জনগণ আমাকে ভালোবেসে এখানে ভোট দিয়েছে। আওয়ামী লীগ পিরিয়ডে যদি আমি দুর্নীতি করতাম তারা আমাকে কিন্তু ছাড় দিত না। কিন্তু তারা সার্চলাইটের মতন দেখেছে, তারা ন্যূনতম দুর্নীতি পায়নি। এবং আমার ইউনিয়নে জনগণও বলতে পারবে না গোলাম ফারুক চেয়ারম্যান কোনো দুর্নীতি করেছে, কোনো কিছু করেছে, এটা বলতে পারবে না। তাহলে কেন এটা করতেছে? এর একটা উদ্দেশ্য রয়েছে। মূলত আমার সততা এবং জনগণের যে জনপ্রিয়তা, এই সততা এবং জনপ্রিয়তা নষ্ট করার জন্য এটা তারা এই কাজটা করতেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা প্রদর্শন করছি। এবং আগামীতে অদূর ভবিষ্যতে এহেন সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি ওই ভাইদেরকে আমি আহ্বান জানাই এবং এ ধরনের অশালীন এবং কাল্পনিক সংবাদ পরিবেশন না করার জন্য আমি তাদেরকে অনুরোধ করছি।
আমার নির্দিষ্ট সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা জাতির সচেতন দর্পণ, এই সচেতনতার মাধ্যম দিয়ে আপনারা এই ফেক আইডি সত্যের সন্ধানে তালাবাসী কে চালাচ্ছে বা কে করতেছে, এটা আপনাদের দেখা নৈতিক দায়িত্ব। এটা দেখার জন্য আপনাদের অনুরোধ করব। পাশাপাশি প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনাদের মাধ্যমে আমার উপজেলার আমাদের মধ্যমণি ইউনো মহোদয়, তাকেও আমি অনুরোধ করব, আপনার উপজেলা প্রশাসনের আমি একজন সদস্য, এই সদস্য হিসাবে আপনি আমাদের অভিভাবক, আপনি এবং আমাদের অফিসার ইনচার্জ, ওনারাও যেন এই বিষয়টা খতিয়ে দেখেন এবং এটা প্রয়োজনে আমি আইনের আশ্রয় নিই, তাদের ব্যবস্থা দেখব এবং এই ধরনের ফেক আইডি থেকে এই ধরনের মিথ্যা সংবাদে প্ররোচিত না হয়ে আমি আমার ইউনিয়নবাসীকে বা আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সকল বন্ধু বান্ধবকে আমি আশ্বস্ত করতে চাই যে আমার দ্বারা ন্যূনতম কোনো দুর্নীতি হয়নি, হবে না, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। এবং জনগণের সেবক হিসাবে আমি আমার জনগণকে সর্বোচ্চ শেষ রক্তবন্ধ দিয়ে হলেও তাদেরকে আগলিয়ে রেখে আমি আমার সেবা প্রদান করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।